করার আন্তরিক। ফলে সে যদি এত বড় অন্যায় করার পরে 100টা লোক মার্ডার করার পরেও যদি সে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায়, তাহলে আমরা আল্লাহর পাপী বান্দা কেন মদ খাওয়ার পরে, কেন সিগারেট খাওয়ার পরে, কেন পরের আল কাটার পরে, কেন গালি দেওয়ার পরে, কাউকে মার্ডার করার পরে আল্লাহর কাছে তওবা করে আমরা কেন মাফ পাবো না? এই জন্য আল্লাহ বলছেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দিরা তোমরা আমার রহমত থেকে কখনোই নিরাশা হবে না। নার জুবি এই দিক থেকে কিন্তু আওয়াজ আসে না। হ্যাঁ, তাহলে নিচে বসাবো নাকি সবকে? আবার আমরা সবই পারি, কিন্তু অনেক সময় পেরেও অনেক দিক লক্ষ্য রাখি। আপনারা চেয়ারেই বসে থাকুন, কিন্তু আল্লাহ আকবার তো বলতেই হবে। আল্লাহ আকবার মানে আল্লাহ মহান। আচ্ছা, এই কথাটা বলতে কাউরের আপত্তি আছে? না থাকারই কথা। তো যদি থাকে তো জানবেন অন্তরে জং ধরে আছে, জং। আর এই খুতবা, এই জলসা, এগুলো জং ছাড়ানোর জন্য আপনার দরকার আছে। বুঝতে পেরেছেন? এ চলবে কিয়ামত পর্যন্ত। যে যত বিরোধিতা করবে, যে জিনিসকে আপনি যত টানবেন সেটা তত সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, একমাত্র খালি বিড়ি ছাড়া। বিড়ি যত টানবেন ও ছোট হবে, বাকি যত জিনিস আছে যত টানবেন তত বড় হবে। রবার দেখেন, যত টানবেন বড় হবে। হ্যাঁ, জমির আইল যত কাটবেন জমি বড় হবে। তারপরে এই জলসা যে যত বলবে যে করা যাবে না, এই বেদাত সেদাত, তত জলসা হবে সারা পশ্চিম বাংলায়। আমি সেই দিনও বলেছি, আমি দেলালপুর মাদ্রাসায় গেলাম, বলে আমার আদায় করার সিস্টেম আলাদা। আপনারা কি বলছেন বলেন? তো বলে আপনি যেভাবে আদায় করেন চালান, টাকার দরকার। বুঝছেন? টাকাও তো সহজ জিনিস নয়, পকেট থেকে বের করা যে কত কঠিন। ও যে দেয় সে জানে, আর যে বাহির করে সে জানে। বুঝছেন? আব্দুল্লাহপুরের মতো জায়গায় তখন মৌলানা আশরাফ সাহেব বেঁচে ছিলেন। প্রত্যেক বছর জালসা হয় না, 5 বছর অন্তর হয়। আমি গেছিলাম, তো ওই রকম আমাকে বলছে চাঁদা করতে হবে, মানে তারা চাঁদা বলে কালেকশনকে। ঠিক আছে, আমি চাঁদা করে দিব, কিন্তু আপনারা তো জানেন আমি দোয়া করবো। বলে না, দোয়া টোয়া যা করবা করো, চাঁদার দরকার। বলে হ্যাঁ, আপনারা সব স্টেজ থেকে পালান খেতে যান। আমি দেখছি প্রথম হাঁকেই 10,000 একবারে নগদ। তখন গোলাপি রঙের নোটগুলা ছিল 2000-এর। বুঝছেন? ওই 5-7 খান দিলেই বরকত হয়েছিল। আর ও কোন দিকে হারাইলো, এক বান্ডিল দিলেও এখন বরকত হয় না। কি আর বলবো? তো যাক ভাইরা আমার, এই যে রমজান মাস আমরা পেলাম, যারা মুমিন, যারা রমজানের রোজা আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি আমরা, তাদের মনে ধীরে ধীরে বেদনা উদ্গ্রীব হচ্ছে, বেদনার সঞ্চার হচ্ছে। কেন? যে রমজান বিদায় নিতে চলেছে। হ্যাঁ, যে কোনো বিদায় হচ্ছে বেদনার। তাতে আপনার কাছ থেকে আপনার পরিবারের কেউ বিদায় নেক, পরপারে পাড়ি দেখ, সেটাও এক বেদনাজনক। যদি কেউ যারা মাদ্রাসায় লেখাপড়া করে, স্কুল কলেজে লেখাপড়া করে, তারা যখন বিদায় নিয়ে চলে যায়, এটাও একটা বেদনার। সে যে কোনো বিদায় হোক সেটা বেদনার হবে, যদি সেই বিদায়কে সে নিজে মূল্যায়ন করতে পারে। এই রমজান মাস বিদায় নিতে চলেছে, যারা মুমিন মুমিনা তাদের অন্তর কাঁদছে যে মোটেই আর 5-6টা দিন রমজান মাস, তারপরে বিদায় নিয়ে নেবে। আবার ঘুরে আমরা সেই রোজা রাখতে পাবো কি পাবো না, অতদিন বাঁচবো কি বাঁচবো না, কেউ আমরা জানি না। এই জন্য এই রমজান বিদায় নিতে চলেছে, এটাও একটা বেদনার। আজকে 25 শবে কদর আর 2টো শবে কদর আমাদের বাকি আছে। এই 2 শবে কদরে আমরা প্রত্যেকেই যারা কোরআন পড়তে জানি, বাড়িতে বসে কোরআন পড়বো, এই দোয়াটা পড়বো, আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ, বিগত দিনের যে পাপরাশি আমাদের হয়েছে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমার দৃষ্টিতে আপনি দেখেন। এই বলে আল্লাহর কাছে আমরা সকলেই যদি প্রার্থনা করি, আল্লাহ পাক নিশ্চয় আমাদেরকে ক্ষমা করবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। মায়েরা আমার, আপনারা বসুন ধৈর্য ধরে। আমি আরো একটা যে সূরা বুরুজের 2টি আয়াত পড়েছি, এটাতে কি একটা